প্রায় সবাই মনে হয় যেন শ্রমিক। গার্মেন্টস আর কইলাম না, আমি তো বুঝতে আছি। এই জন্য আমার কাছে খুশি লাগতে আছে। কৃষক শ্রমিক জনতা লীগ, সমাজে শ্রমিক বেশি, কৃষকের চাইতেও শ্রমিক বেশি। দেশের কৃষি ধ্বংস হয়ে গেছে অথবা ধ্বংস করে ফেলেছে, এবং এখন গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এটা হইল ওনাদের বরকত, যে দেশে উনি ফলাইছেন সে দেশের বরকত। যে দেশে উনি ফলাইছেন সে দেশের বরকত, যে দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করবে। আমার মনে হয় শ্রমিক যদি দিনদার হয়, ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন না করলে ভালো হবে। তাহলে ওরা ষড়যন্ত্র করেও দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে ইনশাআল্লাহ পারবে, পারবে, পারবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল হক আল্লাযী আলাইকুম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াসআলুল্লাহ লাকুম, একদম ছোট হাদিস শরীফ, লাকুম আর আলাইকুম। আব্দুল হক আল্লাযী আলাইকুম ওয়াসআলুল্লাহ লাকুম। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, দায়িত্ব আছে। কি আছে বলেন, বলেন। প্রত্যেকটা মানুষের অধিকার আছে, দায়িত্ব আছে। যে যত বড় তার দায়িত্ব বেশি, অধিকার কম। যে যে যত ছোট তার অধিকার বেশি, দায়িত্ব কম। এই জন্য দেশের জনগণের অধিকার বেশি, দায়িত্ব কম। সরকারের অধিকার কম, দায়িত্ব বেশি। আরে কথা কয় না। মালিকের দায়িত্ব বেশি, অধিকার কম। শ্রমিকের অধিকার বেশি, দায়িত্ব কম। কথা কয় না। খুব বুঝবেন কিন্তু। অন্তত আমার সাথে এই 2 বছর আমার ছেলে, বড় ছেলে সফর করতেছে। এই 2 বছরের ভিতরে এই স্টাইলের বয়ান আল্লাহ আমাকে দিয়া করার নাই, আজকে প্রথম। যার বুদ্ধি বেশি, শক্তি বেশি, মাল বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। বুদ্ধি বেশি, শক্তি বেশি, সম্পদ বেশি, তার দায়িত্ব বেশি, অধিকার কম। যার বুদ্ধি কম, শক্তি কম, সম্পদ কম, তার অধিকার বেশি, দায়িত্ব কম। ছোট বাচ্চাদের শক্তি নেই, বুদ্ধি নেই, সম্পদ নাই, কোনো দায়িত্ব নাই, শুধু অধিকার আর অধিকার। সে দুলাবাড়ি থেকেও নেয়, আফার থেকেও নেয়, বাইয়ের থেকেও নেয়, আব্বার থেকেও নেয়, আম্মার থেকেও নেয়। কারণ তার সব অধিকার, কোনো দায়িত্ব নেই।